নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সুপ্রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে যেই রেসিপিটা করে দেখাবো সেই রেসিপিটা খুবই সাধারণ রেসিপি, আপনারা সবাই জানেন, কিন্তু আমার বাড়িতে এই রেসিপিটা খেতে সবাই খুব পছন্দ করে, তাই এই রেসিপিটা করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার জায়ের বাবার বাড়ির থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেই চিংড়ি মাছের সরষে চিংড়ি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখানে সবার প্রথমে লেবুর সাহায্যে সমস্ত চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে আমি কেটে নিচ্ছি এখানে। তো চলুন বন্ধুরা, দেখে নিই আজকে আমার সরষে চিংড়ি রেসিপিটা করার জন্য যে উপকরণগুলো লাগবে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা ও সাদা জিরে। এখানে নিয়েছি সরষে বাটা, জিরে বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, লবণ, লঙ্কার বাটা, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আর সরষের তেল, আর নিয়েছি আদা বাটা। সবার প্রথমেই আমি চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দিয়েছি লবণ, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সবগুলোকে সুন্দরভাবে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেব, যাতে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে মিশে যায়। লবণ হলুদ মাখানোটা আমার কমপ্লিট, এখন রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমার খুব ভালো করে গরমও হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, নিয়ে কড়াইয়ের চারধারে খুন্তি দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এরপর এখানে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে কড়াইতে দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো খুব একটা বেশি বড় নয়, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। তবে চিংড়ি মাছের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের অন্যান্য রেসিপি তো আপনারা খেয়েই থাকেন, তবে এইভাবে চিংড়ি মাছ বানিয়ে একবার দেখবেন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। এখন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার সেই তেলে আমি আর অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এখানে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নের জন্য। এগুলোকে একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়ে খুব ভালো করে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এরপর আমি দিয়ে দেব এর মধ্যে রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে রসুনটাকেও খুব ভালো করে লাল করে ভেজে নেব, তাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে এসছে, এরপর দিয়ে দেব লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা দেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে এসছে, এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাকে খুব বেশি আমি ভাজবো না বন্ধুরা, সামান্য অল্প ভেজে নিয়ে এরপর এর মধ্যে জল দিয়ে দেব, নাহলে আদা বাটাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে আদা বাটা রান্নার মধ্যে খুব তেতো হয়ে যায় রান্নাটা। এই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর এর থেকে তেলও ছেড়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ পরিমাণ লবণ। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এই মশলার ওপর দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে এরপর আমি জল দিয়ে দিলাম। সর্ষে বাটা খুব বেশি ভাজলে তেতো হয়ে যায়, সেই জন্য আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে 10-15 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই আমার আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা, আজকের সরষে চিংড়ির রেসিপিটা তো আমার কমপ্লিট। বাঙালিরা আমরা চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করি। এই চিংড়ি মাছের অনেক ধরনের রেসিপি হয় আর আপনারা সবাই জানেনও, কিন্তু এই রেসিপিটা আমার পরিবারের সবার খুবই পছন্দের, তাই আজকে বানিয়ে ফেললাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।